হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো এখন আমরা আছি মায়াপুর ধামে। তো এখন 4টে বাজে আর আমরা চলে এসেছি মন্দিরে। তো এখন ভোরের আরতি দেখবো বলে তো দেখতে পেলে আমার মাসিরা আসছে, আর আগে আমার ভাই আর আমার দিদি যাচ্ছে দুজন মিলে একটা চাদরে। কারণ পিয়ুষ তো চাদর নিয়ে আসেনি বা গায়ে কিছু দিয়ে আসেনি, তাই মাম্পি দিদি নিয়ে এসেছিলো, তাই ওর সাথে যাচ্ছিলো। কারণ বাইরে প্রচুর প্রচুর ঠান্ডা, ভোরবেলা তো প্রচুর ঠান্ডা। আর এখানে আমরা সেইভাবে ভিডিও করতে পারিনি। আর তারপরে বেরিয়ে মানে আরতি দেখে বেরিয়ে তারপরে এই গীতা মেলার এখানে এসেছিলাম। এসে এখানে দেখি না সব মানে যারা এখানে মন্দিরে থাকে তাদের কোনো অনুষ্ঠান আছে হয়তো, তাই নাচের রিহার্সাল দিচ্ছে। আর এই যে আরেকবার তোমাদেরকে সকালবেলা মন্দিরটা দেখিয়ে দিলাম সকাল সকাল। তো আজ আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে, সেটা হচ্ছে আমি ইচ্ছা ছিল যে মায়াপুরের রাধাকৃষ্ণকে আমি সামনে থেকে দেখব। সত্যি মানে পুরো একদম সবার প্রথমে মানে রেলিংয়ের পরেই আমরা ছিলাম। তো আমার মনের ইচ্ছা আমি গোপালকে বলে গিয়েছিলাম, গোপাল আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। তারপর রেডি হয়ে এখন যাচ্ছি আমরা সবাই মিলে নবদ্বীপ ধামে। তো সেখানেও কিছু মন্দির আছে, মানে সাইড সিনে ঘুরে আসবো চলো। এই যে এখানে মাম্পি দিদি রেডি হয়ে গেছে, মাম্পি দিদিকে কিন্তু ভালোই লাগছে, সবাইকেই বেশ ভালো লাগছে। তো এবার টোটো বুক করা হয়েছে, মানে এখান থেকে আমরা টোটো করে যাব। তো আমার মা ড্যাডি একটু কেনাকাটি করবে বলে মা ড্যাডি যাবে না, তো আমরা সবাই যাব। তো চলো তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব সব কিছুটা। এই যে আমার মাকে দেখলে, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে কারণ যাবে না বলে। তো নিচে এসেছে মা একটু মার্কেটটা ঘুরবে। আর এই যে আমাকে দেখিয়ে দিলাম, সানগ্লাস পরে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ ছিল। তো দেখো এই যে টোটোতে আমরা যাচ্ছি, মাম্মাম আর মাসি যাচ্ছে, আমি, মাম্পি দিদি আর মিশো আছে, সামনে পিউষ বসেছে, আর একটা টোটো করা আছে সেখানেও মাসিরা সবাই যাবে। এই যে আমার ড্যাডি সব টোটোওয়ালার সাথে কথা বলে নিচ্ছে। তো তারপর আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। তো এখানে লঞ্চ ঠিক না, এটাকে কি বলে আমার ঠিক জানা নেই। তো এখানে না 4 চাকা বলো, টোটো বলো, সব মানে এখানে করে ওপারে যাওয়া যায়। সেগুলো সব গাড়ি তুলে নিতে পারো এরকম এতে। এগুলোকে কি বলে ঠিক জানি না, নৌকাও নয়, মানে লঞ্চও না, কি বলে আমি ঠিক জানি না। যাই হোক তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে একটা, এটা গঙ্গা ঠিক না, এটা নদী মতো, নদীর এপার ওপার হতে হয়। 2 মিনিট লাগলো, বেশিক্ষণ লাগেনি। তো এখানে মাপি দিয়ে ছবি টবি তুলছে, আমিও তুলছিলাম। তো আর এই যে গঙ্গাটা দেখো কতটা সুন্দর লাগছে, সরি বারবার গঙ্গা বলে ফেলছি, এটা নদী একটা, মানে নদীটা এপার ওপার করতে কি জলঙ্গি নদী না কি একটা নাম বললো, যাই হোক আমার খেয়াল পড়ছে না। তোমরা যদি সত্যি করে জানো নদীটার নাম কি আর ওইটাকে মানে নৌকা না কি, যাই হোক কী বলে ওটা জানা থাকলে আমাকে জানিও। তো আমরা আগের এটাতে গাড়ি মানে লঞ্চটাতে চলে এসেছিলাম। তো তারপরে আরেকটা যে ওই পারে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটাতে করে সব আসবে আমার মাসিরা। তো আমরা কজন এসেছিলাম, তো আরও কজন ছিল, তো তাই জন্য ওরা সব আসছে আর এলে একসাথে যাওয়া হবে। তো এই যে দেখতে পেলে তারপরে টোটোটা করে এসে একটা মন্দিরে এলাম। তো এই মন্দিরের নাম আমার ঠিক জানা নেই, যাই হোক মানে অনেক মন্দির, বেশিরভাগ মন্দিরে রাধাকৃষ্ণই আছে, গৌরনিতাই আছে, মানে বেশিরভাগ এরকম জগন্নাথ আছে। মানে সব মন্দিরে প্রায় কৃষ্ণেরই রূপ, অনেক রকমের রূপ আছে। ঠিক আছে, এই যে দেখো মন্দিরগুলো তোমাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। এখানে কোনো রকম মানে বারণ ছিল না যে ফোনে ভিডিও করা যাবে না বা ছবি তোলা যাবে না। তো খালি এই মেন মন্দির মায়াপুরে ওইগুলোই বারণ ছিল। তারপরে এই সাইড সিনের মন্দিরগুলোতে অ্যালাউ ছিল, মানে ছবি টবি তুলতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখো এখানে একটা গোপু সোনাকে দেখতে পেয়ে গেছি। তো দেখতে পেলে তোমাদেরকে একটু জুম করে দেখালাম, কতটা তোমরা বুঝতে পারলে আমি জানি না। তো যাই হোক, আর এই একটা মন্দিরে চলে এসেছি। তো এখানে আমি একটু রিলস টিলস করছিলাম, যদি আমাকে এখানে মাম্পি দিদি একটু হেল্প করেছিল, ভিডিও করে দিচ্ছিলো আমার। আর এই যে এই পাথরটাতে আবার একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে ভগবানেরই মানে সৃষ্টি বলতে পারো। তো ওই দিকে আওয়াজ করলে নাকি এই দিকে আওয়াজ শোনা যায়, সেটা আমরাও শুনেছি, সত্যি তাই। ওটা কি আদৌ সেটা আমরা জানি না, ভগবানেরই জিনিস। তো যাই হোক, তো তারপর নবদ্বীপ থেকে এসে আমরা ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে মানে ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এই যে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখি তোমরা বুঝতে পারছো। আর তারপরে স্টেশনে চলে এসেছি। তো এবার বাড়ি যাব, আমাদের 4:30 ট্রেন আছে, মানে বিষ্ণুপ্রিয়া থেকে হাওড়া। তো তারপরে বিষ্ণুপ্রিয়া থেকে হাওড়ায় নেমে আর সেইভাবে ভিডিও করা হয়নি, বা ট্রেনে আস্তে আস্তেও আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ 2 দিন রাত ঘুম ছিল না। মানে বলতে পারো আমি 25 তারিখে যে গেছি সেই দিনকে আমাকে ভোর 4টে উঠতে হয়েছে, সেরকম ঘুম নেই বা দুপুরবেলা ঘুমাতে পারিনি।
তারপরে রাত্রিবেলা 11:30 শুয়ে আবার পরের দিনকে 3:30 উঠতে হয়েছে। তো সেই একটা ক্লান্তি তো রয়েই গেছে। আর তারপরে এমনি ঘুরতে গেলে তো কারোই জানো কতটা মানে কষ্ট হয় আর কি, জার্নি হয়ে যায় বেশি। তো তাই জন্য সেইভাবে আর ভিডিও করতে পারিনি, আর অনেকটা লংও ভিডিও হয়নি, তো একটু ছোট ভিডিওই হয়েছে। তো আশা করছি তোমাদের যতটুকু ভিডিও হয়েছে ততটুকুই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা সত্যি যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করো, আমি খুব খুশি হব। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।